61-64 বছর পূর্তিতে বরাকের শিলচরে পালিত হলো মহান ভাষা শহীদ দিবস। 1961 সালের 19 মে মাতৃভাষা বাংলার সম্মান রক্ষার পাশাপাশি বাংলা ভাষাকে বরাকে সরকারি ভাষার মর্যাদা প্রদানের দাবিতে পরিচালিত আন্দোলনে পুলিশের গুলিতে 11 জন নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। শহীদদের সেই স্বর্ণোজ্জ্বল ইতিহাসের দিনটি উপত্যকায় শহীদ দিবস উপলক্ষে পালন করে আসছে বিভিন্ন দল সংগঠন। 19 মে উপলক্ষে শিলচর আজাদ হিন্দ রোড উন্নয়ন কমিটি এবং বঙ্গবীর সংঘ ব্যবস্থাপনায় 19 মে ভাষা শহীদ দিবস স্মরণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভাষার জন্য শহীদ 11 জনকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন আজাদ হিন্দ রোড উন্নয়ন কমিটি এবং বঙ্গবীর সংঘের সদস্যরা। আমি প্রথমেই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, কারণ যাদের আত্মবলিদানে আমরা বাংলা ভাষার স্বীকৃতি পেয়েছি। আসলে এটা স্বীকৃতি আদায় করে নেওয়ার জিনিস ছিল না, কারণ এই এলাকাটা বঙ্গভাষাভাষী এলাকা ছিল। 1874 ইংরেজিতে আসামকে রাজস্বের ক্ষেত্রে স্বনির্ভর করার জন্য এটাকে জুড়ে দেওয়া হয়। এখানকার 85% মানুষ বঙ্গভাষাভাষী, কিন্তু এই আসাম সরকারের ভাষা আগ্রাসন নীতির জন্য এখানে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। সেই জন্য আমাদের 11 জন শহীদ হলো। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই শহীদদের সেই আত্মত্যাগের জন্যই আমরা এখানে বাংলা ভাষা ব্যবহার করতে পারছি। না হলে ওই সময় লাল বাহাদুর শাস্ত্রী হোম মিনিস্টার ছিলেন, সেন্টারে এসেছিলেন এবং শাস্ত্রী ফর্মুলা গৃহীত হয়, যার ফলে বরাকে বাংলা ভাষা স্বীকৃতি পায়। আমাদের মধ্যে অনেকেই জানেন না যে এটা একটা বঙ্গভাষাভাষী এলাকা। আমাদের যুব প্রজন্ম এরা এসবের খেয়ালই রাখেন না। আমি এই এলাকার সবাইকে ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ আজকাল মানুষ সামান্য আত্মত্যাগ করতে পারে, এই যে একটা সভা হবে বা কিছু হবে আসতে চায় না। আমরা দেখেছি এনআরসির মিটিং করেছি, এনআরসির মিটিং করলে লোক আসতে চায় না। তখন আমি যোগ করে বলেছিলাম যে শিলচরের মানুষ হলো যদি বাড়িতে আগুন লাগে কিছু করবে না, আর যখন দেখবে যে মশারিতে লেগেছে তখন হুলস্থুল করবে। এই হলো অবস্থা। মানুষের আজকাল সচেতনতার অভাব। আমি পুনরায় এই এলাকার বঙ্গবীর সংঘ বা অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো আছে বা জনসাধারণ যারা এসছেন তারা সত্যি একটি মহৎ কাজে যোগ দিয়েছেন। কারণ শহীদদের আমাদের স্মরণ করতেই হবে, কারণ তারা আত্মত্যাগ করেছিলেন, এই আত্মত্যাগের জীবন আহুতি দিয়েছিলেন। এই আত্মত্যাগের কিছু হয় না, যাকে বলে সুপ্রিম স্যাক্রিফাইস। আর আরেকটা জিনিস আমার এখানে এসে ভালো লাগলো, আমি অন্য প্রসঙ্গে কিছু আর বলবো না, ভালো লাগলো কি আমরা যেসব প্রতিষ্ঠান ক্লাব সংঘ সব আছে সে সকলগুলোতে যুব প্রজন্মের কোনো পার্টিসিপেশন পাই না। আমি অনেক জায়গায় গেছি, এই এলাকায় এসে ভালো লেগেছে যে যুব প্রজন্ম, যদিও একটু ধরেন না অনেকে যুব থেকে বেরিয়েছেন, ওনারা রয়েছেন, এটা সত্যিকার অর্থেই ধন্যবাদের বিষয়। আপনারা চালিয়ে যান এবং শহীদদের আত্মত্যাগ যেন আমরা স্মরণ করে প্রতি বছর পারি। এবং আজ আমরা এখানে শহীদদের মৃত্যু সবাই মিলিত হয়েছি। আমরা সবাই জানি যে 19 মে 1961 ইংরেজিতে 11 জন শহীদ হয়েছিলেন মাতৃভাষার রক্ষার্থে। আমাদের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক তথা আসাম সরকারের বরিষ্ঠ আধিকারিক প্রাক্তন হারান দেব মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের বিদ্যামন্দির স্কুলের যিনি প্রিন্সিপাল মহোদয় সহ উপস্থিত আমাদের আজাদিন রোডের বিশিষ্ট নাগরিকবৃন্দ, চেনকুরিদের বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং আজাদিন রোডের ডেভেলপমেন্ট কমিটির সদস্যা, বঙ্গবীর ক্লাবের সদস্যা, সবাইকে আমি প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আর সর্বোপরি আমি প্রথমে যে 11 জন শহীদ তাদের পরিবারের প্রতি সমবেদনা নিবেদন করছি। আমরা জানি যে আজকে হারু বলেছেন
যদি 11 জন যদি শহীদ না হতেন, হয়তো আমাদের ছেলেমেয়েরা আজকে বাংলা ভাষা ভুলে যেত, আমাদেরকে অসমীয়া পড়তে হতো। তাদের ব্যবস্থায় তারা যে আত্মত্যাগ করেছেন বাংলা ভাষাকে রক্ষার জন্য, এটাই হচ্ছে সবচেয়ে বড় বলিদান। আমরা প্রতি বছর করে থাকি। আমি আশা করব এটা যাতে আমরা যতদিন বাঁচব, আমাদের পরবর্তী প্রজন্ম থেকে আরম্ভ করে সবাই যেন আমরা 19শে মেকে না ভুলি। আর আমরা আজাদী লীগের তরফ থেকে আমরা সরকারের কাছে একটা আমরা আবেদন রাখবো, যাতে 19শে মেকে যাতে বরাকগুলিতে যাতে বন দেওয়া হয়। আর আমরা দেখেছি যে বিভিন্ন আসামে বিভিন্ন ভাষাভাষী আছে, তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, শুধু বাঙালিকে দেওয়া হয়নি। তো আমি আজাদী রোডের ডেভেলপমেন্ট কমিটির তরফ থেকে আমরা সরকারের কাছে আমরা একটা প্রতিবেদন পাঠাবো, যাতে 19শে মেকে একটি সরকারি ঘোষণা হিসাবে ব্যবহার করা হয়। আর আরেকটি তৎসঙ্গে বলবো যে আমাদের ভাষা স্টেশন আছে, রেল স্টেশনের দীর্ঘদিন ধরে আমাদের শিবচরের বা কাছাড় জেলার বা জেলাধরী সবাই দাবি জানিয়ে আসছেন। এটাও আমরা জানাবো সরকারের, যাতে এটাকে স্বীকৃতি দেওয়া হয়। তো আমি আর বেশি কিছু বলবো না, এখানে সাংবাদিক আছেন।